যখন দেখবেন বৃষ্টি হচ্ছে তখন দোয়া করবেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দোয়া করার আগে একবার বলবেন আলহামদুলিল্লাহ, কমপক্ষে একবার বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একবার কমপক্ষে। মানে প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, তারপর একবার দরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, তারপর হাত তুলে দোয়া শুরু করবেন। বৃষ্টি পড়ছে, দোয়া শুরু করে দেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার, আমার সাথে বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সূরা কাউসার 11 বার পরে পানিতে ফু দিয়ে ঘরে ছিটিয়ে দিলে কি হয়, এই আমলটা যদি আপনি জানেন তাহলে আপনি কখনো এই আমলটা ছাড়বেন না। সূরা কাউসার হচ্ছে পবিত্র কোরআন কারীমের ছোট্ট একটি সূরা। 114টি সূরার ভিতরে 108 নম্বর সূরা হচ্ছে সূরাতুল কাউসার। মাত্র 3টি আয়াত রয়েছে সূরার ভিতরে। যদিও সূরাটি ছোট্ট, তবে এর ফজিলত অনেক বেশি। আপনি যদি সূরা কাউসার 11 বার পড়তে পারেন, কিভাবে আমল করবেন আমি বলে দিব, তবে কি কি উপকার পাবেন সেটা আমি বলে দিচ্ছি। নাম্বার 1, এক নম্বর হচ্ছে এই আমলটা করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ঘরের সকল অভাব দূর করে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে বরকত দান করবেন। এবং 3 নাম্বার হচ্ছে দুশমন থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এবং 4 নাম্বার হচ্ছে আপনার জানমাল নিরাপত্তার ব্যবস্থা করবেন আল্লাহ তাআলা। এবং 5 নাম্বার হচ্ছে হাউজে কাউসারের পানি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কেননা এই সূরা কাউসারের ভিতরে ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন হাউজে কাউসার। একমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যা সাদা হচ্ছে দুধের থেকেও বেশি সাদা এবং মধুর থেকেও বেশি মিষ্টি। একবার যে পান করবে 500 বছর ধরে তার কোনো পানি তৃষ্ণা লাগবে না। এটা আপনি কিভাবে আমল করবেন? এই আমলটা হচ্ছে আপনি প্রথমে ওযু করে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে হচ্ছে আপনি সূরা কাউসার 11 বার পড়বেন। শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। পরে আপনি পানিতে ফু দিয়ে ওই পানিটা খাবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করবেন এবং ঘরের চারকোনা ছিটিয়ে দিবেন। ওই ঘরের ভিতরে অভাব থাকবে না, ঘরের ভিতরে অভাব দূর হয়ে যাবে, বরকত চলে আসবে এবং দুশমন কোনো ক্ষতি করতে পারবে না। কেননা এই সূরাটা এমন সময় নাজিল হয়েছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফেররা গালি দিয়েছিল, যখন তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, তখন বলেছিল মুহাম্মদ হচ্ছে নির্বংশ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন যে ইন্না শানি আকা হুয়াল আবতার, যে তারাই হচ্ছে নির্বংশ যারা আমার নবীকে গালি দেয়। আমার নবীর যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, সুতরাং এই সূরা কাউসারে আমল করবেন, দেখবেন আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ। বাড়ির মধ্যে 3টা জিনিস অপরিষ্কার রাখলে সেই বাড়ির মধ্যে দুষ্ট জিন আসে। কোন সেই 3টা জিনিস পরিষ্কার রাখা লাগবে? 1 নাম্বার হচ্ছে রাতের বেলা ভাত টাত খায়া থালা বাসন সব পরিষ্কার করে ধোয়া লাগবে, না হলে ওই নোংরা প্লেট খাওয়ার জন্য খারাপ জিন আসে। 2 নাম্বারে অনেকদিন যাবত ময়লা কাপড় ঘরের মধ্যে থুয়ে দেওয়া। ময়লা কাপড় অনেকদিন ধরে রাখলে বর্জিন আসে ওই কাপড়ের মধ্যে ঢুকে থাকে। আর 3 নাম্বার হচ্ছে বাথরুম সব সময় পরিষ্কার রাখতে হবে। অপরিষ্কার বাথরুম হচ্ছে জিনের আখড়া।